7 দিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে। আকাশ যেন মেঘে ঢেকে গেছে। সূর্যের আলো দেখাই যাচ্ছে না। চারদিকে শুধু ঝমঝম বৃষ্টির শব্দ, কাদামাটি আর ঠান্ডা হাওয়া। শালবন গ্রামের এক কোণে ছোট্ট একটি মাটির ঘরে থাকে রঘু আর তার স্ত্রী মালতী। দুজনেই দরজার সামনে বসে বৃষ্টির দিকে তাকিয়েছিল। মালতী, আর কতদিন এভাবে চলবে বলো তো? পুরো 1 সপ্তাহ হয়ে গেল। এই বৃষ্টির জন্য কাজে যেতে পারছি না। ঘরে যা সামান্য চাল ডাল ছিল তাও প্রায় শেষ। যদি আর কয়েকদিন এমন চলতে থাকে তাহলে আমাদের না খেয়ে থাকতে হবে। সত্যি বলছি, আমি আর বুঝতে পারছি না কিভাবে এই সংসারটা চালাবো। একজন স্বামী হয়ে তোমাকে দুমুঠো খাবারও ঠিকমতো দিতে পারছি না। তুমি এত ভেঙে পড়ো না। সুখ দুঃখ সব মানুষের জীবনেই আসে। আজ যদি আমাদের খারাপ সময় চলে, কাল নিশ্চয়ই ভালো সময়ও আসবে। ভগবানের ওপর বিশ্বাস রাখো। তুমি যদি নিজের সাহস হারিয়ে ফেলো, তাহলে আমি কার ভরসায় বাঁচব? শুধু কাজ বন্ধ হয়েছে তা নয়, দেখো, উঠোলের সবজিগুলোও পচে যাচ্ছে। ছাদের ফাঁক দিয়ে পানি পড়ছে। মাটির দেয়ালগুলো ভিজে নরম হয়ে গেছে। মনে হচ্ছে আর অপেক্ষা করলে সব কিছু শেষ হয়ে যাবে। কাল থেকে বৃষ্টি যতই হোক, আমি কাজে বের হব। মালতী কিছু বলল না। সে শুধু চুপচাপ মাথা নাড়ল। পরদিন ভোরেও বৃষ্টি থামল না। কিন্তু রঘু আর বসে রইল না। পুরনো একটি গামছা মাথায় জড়িয়ে সে জমিদার রুদ্রনারায়ণের বাড়ির দিকে হাঁটা দিল। রঘু, এই দুর্যোগের মধ্যে এখানে কেন এসেছো? দেখছো না কি ভয়ানক বৃষ্টি হচ্ছে। এমন আবহাওয়ায় কেউ ঘর থেকেও বের হয় না। রঘু 2 হাত জোর করে মাথা নিচু করল। জমিদার মশাই, শুনেছি আপনার গুদামে কিছু শ্রমিকের দরকার। যদি আমাকে কাজটা দিতেন তাহলে আমার সংসারটা বাঁচত। আমি প্রাণ দিয়ে পরিশ্রম করব, কখনো আপনাকে অভিযোগ করার সুযোগ দেব না। শুধু একটা সুযোগ চাই। জমিদার কিছুক্ষণ চুপ করে রইলেন। তোমাকে নিয়ে গ্রামের মানুষের অনেক কথা। সবাই বলে তুমি অপয়া। যেখানে যাও সেখানেই নাকি অমঙ্গল হয়। এমন একজনকে আমি কাজে রাখবো কেন? মানুষ কেন আমাকে ঘৃণা করে সেটা আমি আজও জানি না। ছোটবেলা থেকেই আমি একা। আমার কোনো বাবা মা নেই, কোনো আত্মীয়ও নেই। কিন্তু আমি কখনো কারো ক্ষতি করিনি। গরিব বলে কি মানুষের সম্মান পাওয়ার অধিকার নেই? আপনি চাইলে আমাকে পরীক্ষা করে দেখতে পারেন। জমিদার একটু ভেবে বললেন, ঠিক আছে, আজ থেকে তুমি আমার গুদামে কাজ করবে। তবে একটা কথা মনে রেখো, বৃষ্টি, ঝড় বা অসুখ কোনো অজুহাত আমি শুনব না। কাজে ফাঁকি দিলে সঙ্গে সঙ্গে বের করে দেব। আপনার এই উপকার আমি কোনোদিন ভুলব না জমিদার মশাই। যতদিন বাঁচব মন দিয়ে কাজ করব। গুদামে পৌঁছাতেই কয়েকজন শ্রমিক তার দিকে তাকিয়ে হাসাহাসি শুরু করল। আরে দেখো, অপয়াটাও এসে গেছে। এখন দেখি আর কি অমঙ্গল হয়। ওকে, কাছে রেখো না। যার নিজের কেউ নেই সে আবার আমাদের সঙ্গে কাজ করবে। সাবধানে থাকো, না হলে আমাদেরও বিপদ হবে। রঘু ধীরে ধীরে তাদের সামনে গিয়ে দাঁড়ালো। ভাই, তোমরা আমাকে এত ঘৃণা করো কেন? আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে বলো, আমি সবার সামনে ক্ষমা চাইব। কিন্তু কোনো কারণ ছাড়া একজন মানুষকে অপমান করা কি ঠিক? আমি তো শুধু নিজের পরিশ্রমে দুমুঠো ভাত খেতে চাই। কেউ তার কথার উত্তর দিল না। সবাই হেসে নিজেদের কাজে ফিরে গেল। রঘু বুকের কষ্ট বুকেই চেপে রেখে সারাদিন পরিশ্রম করল। সন্ধ্যায় মজুরির টাকা হাতে নিয়ে সে বাড়ি ফিরল। মালতী, দেখো, আজ অনেক দিন পর কিছু টাকা রোজগার করতে পেরেছি। খুব বেশি নয়, কিন্তু কয়েকদিন অন্তত আমাদের অভুক্ত থাকতে হবে না। ওরে বাবা, সব নোট তো ভিজে গেছে। এভাবে থাকলে নষ্ট হয়ে যাবে। আমি এগুলো শুকনো ঘরে রেখে দিচ্ছি, সকালে ঠিক হয়ে যাবে। রঘু ক্লান্ত শরীর নিয়ে চারপাইয়ে বসে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, মালতী, একটা কথা জিজ্ঞেস করি। গ্রামের লোকেরা কি তোমাকেও আমার জন্য কথা শোনায়? আমি তো অনাথ। আমার কোনো আত্মীয় নেই,
কোনো আপনজন নেই। আমাকে বিয়ে করে তুমি কি শুধু কষ্টই পেয়েছো? তুমি এমন কথা আর কোনোদিন বলবে না। মানুষ কি বলল তাতে আমার কিছু যায় আসে না। আমি তোমাকে তোমার ভালো মন দেখে ভালোবেসেছি, তোমার টাকা পয়সা বা পরিচয় দেখে নয়। পৃথিবীর সবাই যদি তোমাকে ছেড়ে চলে যায়, তবুও আমি কোনোদিন তোমার হাত ছাড়ব না। আমি সব সময় তোমার পাশেই থাকব। মালতীর কথা শুনে রঘুর চোখ ভিজে উঠল। বাইরে তখনও টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, কিন্তু সেই ছোট্ট কুঁড়ে ঘরের ভেতরে মালতীর ভালোবাসা রঘুর মনে নতুন করে বাঁচার সাহস জাগিয়ে তুলল। পরদিন খুব ভোরে মালতী ঘুম থেকে উঠে আগের রাতে শুকাতে রাখা টাকাগুলো দেখতে অন্য ঘরে গেল, কিন্তু সেখানে গিয়েই সে ভয়ে চিৎকার করে উঠল। রঘু, তাড়াতাড়ি এদিকে এসো, সর্বনাশ হয়ে গেছে, আমাদের সব শেষ হয়ে গেল। মালতীর চিৎকার শুনে রঘু দৌড়ে ঘরে ঢুকল। কি হয়েছে মালতী? এভাবে কাঁপছো কেন? শান্ত হও, আমাকে খুলে বলো। দেখো, রাতে ছাদের ফাঁক দিয়ে আবার পানি পড়েছে। আমি ভেবেছিলাম এই কোণটা শুকনো থাকবে, কিন্তু সারা রাত পানি পড়ে সব নোট একসঙ্গে লেগে ছিঁড়ে গেছে। এখন এগুলো দিয়ে কিছুই কেনা যাবে না। এত কষ্ট করে যে টাকা তুমি উপার্জন করলে, সব মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে গেল। রঘু কিছুক্ষণ চুপচাপ টাকাগুলোর দিকে তাকিয়ে রইল, তারপর গভীর নিঃশ্বাস ফেলল। এটাই বুঝি আমাদের ভাগ্য মালতী। মনে হয় ঈশ্বরও আমাদের পরীক্ষা নিচ্ছেন, কিন্তু আমি হাল ছাড়ব না। আজ আবার কাজে যাব, যত কষ্টই হোক নতুন করে টাকা উপার্জন করব। তুমি নিজের শরীরের দিকেও একটু খেয়াল রেখো। প্রতিদিন বৃষ্টিতে ভিজে কাজ করলে যদি অসুস্থ হয়ে পড়ো, তাহলে আমরা আরো বড় বিপদে পড়ব। গরিব মানুষের অসুস্থ হওয়ার অধিকারও নেই মালতী। পেটের ক্ষুধা সব কষ্টের চেয়ে বড়। আমি না গেলে আজ রাতে আমাদের চুলায় আগুন জ্বলবে না। এই বলে সে আবার গুদামের উদ্দেশ্যে রওনা দিল। গুদামে পৌঁছাতে আজ একটু দেরি হয়ে গেল। তাকে দেখে কয়েকজন শ্রমিক ব্যঙ্গ করে হেসে উঠল। কি ব্যাপার রঘু, আজ এত দেরি কেন? নিজেকে কি বড় সাহেব ভাবতে শুরু করেছো? যখন ইচ্ছা তখন আসবে। সাবধান, জমিদার যদি জানতে পারেন তাহলে আজই তোমার কাজ শেষ। তখন আবার কেঁদে বেরিও না। ভাই, আমি ইচ্ছে করে দেরি করিনি। বাড়িতে একটু বিপদ হয়েছিল, তাই বের হতে দেরি হয়ে গেছে। তোমরা ভুল বুঝো না। কিন্তু কেউ তার কথা শুনল না। সবাই মুখ ফিরিয়ে নিজেদের কাজে ব্যস্ত হয়ে গেল। সারাদিন বৃষ্টির মধ্যেই কঠোর পরিশ্রম করে সন্ধ্যায় রঘু আবার বাড়ির পথে রওনা দিল। এবার সে মজুরির টাকা কাপড়ের ভেতর শক্ত করে বেঁধে রাখল, যাতে আর ভিজে না যায়। বাড়ি ফেরার পথে একটি বড় বটগাছের নিচে সে একজন মধ্যবয়স্ক পুরুষ আর একজন মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখল। দুজনেই পুরো ভিজে কাঁপছে। রঘু কাছে গিয়ে বলল, আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন? এই বৃষ্টিতে যে কোনো সময় ঝড় উঠতে পারে। বাইরে থাকা খুব বিপজ্জনক। আমরা অন্য জেলা থেকে এই গ্রামে বেড়াতে এসেছিলাম। কে জানতো এত ভয়ঙ্কর বৃষ্টি শুরু হবে। এখন রাস্তা বন্ধ হয়ে গেছে, কোথাও যাওয়ার উপায় নেই, আবার থাকারও কোনো জায়গা খুঁজে পাচ্ছি না। সারাদিন ধরে ভিজে আছি, খুব ক্ষুধাও লেগেছে, কিন্তু এই গ্রামে আমাদের কোনো পরিচিত মানুষ নেই, তাই কাউকে কিছু বলতেও সংকোচ লাগছে। আপনারা যদি আপত্তি না করেন তাহলে আমার বাড়িতে চলুন। আমাদের ঘর ছোট, খাওয়া দাওয়াও খুব সাধারণ, কিন্তু যতদিন বৃষ্টি না থামে আপনাদের থাকার জায়গা নিয়ে চিন্তা করতে হবে না। আপনি আমাদের চিনেন না, জানেন না, তবুও নিজের বাড়িতে নিয়ে যেতে চাইছেন। আজকাল নিজের আত্মীয়রাও এত সহজে কাউকে আশ্রয় দেয় না। মানুষের পরিচয় সব সময় নাম বা টাকায় হয় না। বিপদের সময় যে মানুষের পাশে দাঁড়ায় সেই আসল মানুষ। আমি গরিব হতে পারি, কিন্তু অতিথিকে ফিরিয়ে দেওয়ার শিক্ষা আমার মা বাবা দিয়ে গেছেন। অর্ণব আর মেঘলা একে অপরের দিকে তাকিয়ে সম্মতি জানালেন। কিছুক্ষণ পরে তারা তিনজন রঘুর বাড়িতে পৌঁছালে।
দুজন অচেনা মানুষকে দেখে মালতী একটু অবাক হয়ে গেল। এরা কারা? কি হয়েছে? রঘু পুরো ঘটনা খুলে বলল। তাহলে তো খুব ভালো হয়েছে, আমাদের ঘরে আজ অতিথি এসেছে। ঘর ছোট হলেও মনটা ছোট নয়। আপনারা নিশ্চিন্তে থাকুন, আজ আমি সবার জন্য গরম গরম রান্না করছি। আপনারা সত্যিই অসাধারণ মানুষ। আমরা সম্পূর্ণ অচেনা, তবুও আমাদের নিজের পরিবারের মতো গ্রহণ করলেন। এই উপকার কোনোদিন ভুলব না। উপকারের কথা বলছেন কেন? অতিথি আমাদের ঘরে এসেছেন, এটাই তো আমাদের সৌভাগ্য। আজ আপনাদের না খাইয়ে আমি একদম ঘুমাতে পারবো না। সেদিন রাতে মালতী যা সামান্য ছিল তাই দিয়েই ভালোবাসা মিশিয়ে রান্না করল। চারজন একসঙ্গে বসে খাওয়া দাওয়া করল। অনেকদিন পর রঘুর ছোট্ট ঘরটায় হাসির শব্দ শোনা গেল। বাইরে তখনও বৃষ্টি ঝরছিল। সকালে বৃষ্টি অনেকটাই কমেছে। অর্ণব, মেঘলা আর মালতী সকালের কাজ শেষ করছিল। রঘু, প্রতিদিন তোমাকে একা এত পরিশ্রম করতে দেখি সত্যি বলতে খুব খারাপ লাগে। আজ আমি তোমার সঙ্গে গুদামে যাব। যতটুকু পারি তোমার কাজের ভাগ আমি নেব। না ভাই, তুমি আমাদের অতিথি, তোমাকে এত কষ্ট করতে দিতে আমার মন সায় দিচ্ছে না। তোমরা বাড়িতেই বিশ্রাম করো। আমি আর অতিথি নই রঘু, তোমাকে আমি নিজের বন্ধু মনে করেছি। বন্ধুর পাশে দাঁড়ানো কোনো উপকার নয়, এটা আমার দায়িত্ব। তাই আজ আমাকে আর না বলো না। রঘু হেসে রাজি হয়ে গেল। গুদামে পৌঁছাতেই কয়েকজন শ্রমিক হাসতে শুরু করল। কিরে রঘু, আজ আবার নতুন লোক নিয়ে এসেছিস? কে এই মানুষটা? এ আমার বন্ধু, কয়েকদিন ধরে আমাদের বাড়িতে আছে। আজ নিজের ইচ্ছাতেই আমার সঙ্গে কাজ করতে এসেছে। তোর আবার বন্ধু? এত বছরও তো কাউকে দেখিনি। আমাদের এসব গল্প শুনিয়ে লাভ নেই। বন্ধুত্ব শুধু বহু বছরের পরিচয় হয় না, কখনো কখনো অল্প সময়েই মানুষ আপন হয়ে যায়। সবাই হেসে চলে গেল। রঘু, তুমি তো কারো ক্ষতি করো না, তাহলে সবাই তোমার সঙ্গে এমন ব্যবহার করে কেন? ছোটবেলা থেকেই আমি একা, বাবা মা নেই। গ্রামের সবাই আমাকে অপয়া বলে। প্রথমে খুব কষ্ট পেতাম, এখন শুধু চুপচাপ সহ্য করি। না, এটা সহ্য করার বিষয় নয়। আজ থেকে মনে রাখবে, তুমি একা নও। আমি সব সময় তোমার পাশে আছি। তোমার এই কথাগুলোই আমার কাছে অনেক বড় শক্তি। অনেকদিন পর মনে হচ্ছে কেউ আমাকে সত্যিই মানুষ বলে সম্মান দিল। সন্ধ্যায় চারজন একসঙ্গে চা খাচ্ছিল। যে বৃষ্টিকে আমরা অভিশাপ দিচ্ছিলাম, আজ মনে হচ্ছে সেই বৃষ্টিই আমাদের তোমাদের মতো ভালো মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। তোমরা আসার পর আমাদের ছোট্ট ঘরটা যেন আপন মানুষের ভালোবাসায় ভরে গেছে। মানুষের আসল সম্পদ টাকা নয়, ভালোবাসা আর বিশ্বাস। সেই সম্পদ তোমার অনেক আছে রঘু। আমার কাছে টাকা নেই, কিন্তু মন থেকে মানুষকে ভালোবাসতে জানি। চারজনের হাসির মধ্যে সন্ধ্যাটা কেটে গেল। সকালে ঘুম থেকে উঠেই অর্ণবের শরীর খারাপ লাগছিল। আপনার গা জ্বরে পুড়ে যাচ্ছে। আমি আগেই বলেছিলাম, প্রতিদিন বৃষ্টিতে ভিজে কাজ করতে যাবেন না। আজ কোথাও যাওয়ার কথা ভাববেন না, আগে শরীরটা ভালো হোক। একটু জ্বর হয়েছে, ঠিক হয়ে যাবে। কিন্তু রঘু একা এত কষ্ট করবে আর আমি ঘরে বসে থাকব, এটা আমার ভালো লাগছে না। ঠিক তখনই রঘু ঘরে ঢুকল। না অর্ণব, আজ তুমি একদম কোথাও যাবে না। তুমি বিশ্রাম নাও, আমি একাই সব সামলে নেব। বন্ধুর জন্য এটুকু করতে পারবো না? রঘু একাই গুদামে চলে গেল। কিরে রঘু, আজ তোর সেই বড় বন্ধু কোথায়? নাকি তোকে ছেড়ে পালিয়ে গেছে? না, ওর খুব জ্বর এসেছে। আমি নিজেই ওকে বিশ্রাম নিতে বলেছি। সত্যিকারের বন্ধু কখনো বিপদে ফেলে চলে যায় না। এসব কথা আমাদের বিশ্বাস করাতে হবে না। রঘু চুপ করে কাজে লেগে গেল।
কিছুক্ষণ পর ভারী ধানের বস্তা তুলতেই মাথা ঘুরে গেল। আহ, শরীরটা আর চলছে না। বস্তাটা হাত থেকে পড়ে ধান কাদায় ছড়িয়ে গেল। দেখেছ, এই অপয়ার জন্য এত বড় ক্ষতি হলো। চল এবার জমিদারের কাছে নিয়ে যাক। আমি ইচ্ছে করে করিনি। কয়েকদিন ধরে জ্বর নিয়ে কাজ করছি। আমাকে একটা সুযোগ দিন, আমি পরিশ্রম করে সব ক্ষতি পুষিয়ে দেব। কেউ তার কথা শুনল না। রঘু, আমার কাজে ভুলের কোনো ক্ষমা নেই। 1 বস্তা ধান নষ্ট করেছ, তাই 3 বস্তা ধানের সমান টাকা ক্ষতিপূরণ দিতে হবে। তার আগে তুমি আর আমার গুদামে কাজ করতে পারবে না। জমিদার মশাই, আমি এত টাকা কোনোদিন জোগাড় করতে পারবো না। এই কাজটাই আমার সংসারের একমাত্র ভরসা। দয়া করে আমাকে আরেকটা সুযোগ দিন। আমি সিদ্ধান্ত বদলাবো না। টাকা নিয়ে এসো, তারপর কথা হবে। এখন বেরিয়ে যাও। বাড়ি ফিরে রঘু সব কথা খুলে বলল। এটা তো স্পষ্ট অন্যায়। একটা ভুলের জন্য এত বড় শাস্তি কেউ দেয়? এখন আমরা কিভাবে বাঁচব? রঘু চুপ করে মাথা নিচু করে বসে রইল। পাশের ঘরে বসে অর্ণব আর মেঘলা সবকিছু শুনছিল। আমি আর চুপ করে থাকতে পারছি না। রঘু আর মালতী নিজেদের অভাবের মধ্যেও আমাদের পরিবারের মতো আগলে রেখেছে। আজ তারা এত বড় বিপদে, আর আমরা যদি কিছু না করি তাহলে নিজেদের মানুষ বলার কোনো অধিকার থাকবে না। আমিও ওদের সাহায্য করতে চাই, কিন্তু সত্যিটা বললেই ওরা জেনে যাবে আমি একজন বড় ব্যবসায়ী। যদি এরপর আমাদের এই সুন্দর সম্পর্কটা বদলে যায়। যারা না জেনে নিজের শেষ খাবারটুকুও ভাগ করে দেয়, তারা কখনো টাকার জন্য মানুষের মূল্য বদলায় না। কাল সকালে সব সত্যি বলে দিন। তুমি ঠিকই বলেছ, সত্যিটা আর লুকিয়ে রাখব না। পরদিন সকালে অর্ণব একটি বড় ব্যাগ নিয়ে রঘুর সামনে এলো। রঘু, আজ তোমাকে আমার আসল পরিচয় জানাতে হবে। এত টাকা? তুমি আসলে কে? এতদিন তো নিজেকে সাধারণ পথিক বলেছিলে। আমি নবনগরের একজন বড় ব্যবসায়ী। কাপড়, শস্য আর জমির ব্যবসা করি। আমি শুধু নিজের পরিচয় লুকিয়েছিলাম। জানতে চেয়েছিলাম মানুষ এখনো মন দেখে ভালোবাসে কিনা। তোমরা সেই পরীক্ষায় জিতে গেছো। তাহলে এতদিন আমাদের সঙ্গে সাধারণ মানুষের মতো থাকলেম কেন? কারণ তোমাদের ভালোবাসা সত্যি কিনা সেটা জানতে চেয়েছিলাম। তোমরা আমাদের আশ্রয় দিয়েছ, পরিবারের মতো যত্ন করেছ। সেই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। বন্ধু, আমি এই টাকা নিতে পারবো না। আমি গরিব হতে পারি, কিন্তু বিনা কারণে কারো সাহায্য নিতে চাই না। এটা দান নয়, বন্ধুর দায়িত্ব। সেদিন তোমরা আশ্রয় না দিলে হয়তো আমরা আজ বেঁচেই থাকতাম না। আজ আমাকে তোমার পাশে দাঁড়াতে দাও। রঘু ভাই, নিজের মানুষের সাহায্য গ্রহণ করাও সাহসের পরিচয়। আজ মনে হচ্ছে ভগবান সত্যিই আমাদের কথা শুনেছেন। তোমাদের মতো বন্ধু পেয়ে আমি নতুন করে বাঁচার সাহস পেলাম। সেদিনই তারা জমিদারের বাড়িতে গেল। জমিদার মশাই, আপনার চাওয়া 3 বস্তা ধানের সমান টাকা নিয়ে এসেছি। আজ থেকে আপনার কাছে আমার কোনো ঋণ রইল না। শুধু মনে রাখবেন, গরিব মানুষের সম্মানও সমান মূল্যবান। জমিদার নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলেন। রঘু, আজ থেকে তুমি আর দিনমজুর নও। আমি চাই তুমি আমার সঙ্গে ব্যবসার অংশীদার হও। তোমার মতো সৎ আর পরিশ্রমী মানুষই আমার সবচেয়ে বেশি দরকার। আমরা একসঙ্গে এগিয়ে যাব। অর্ণবের কথা শুনে রঘু স্তব্ধ হয়ে গেল। অর্ণব, তুমি আমাকে এত বড় সম্মান দিচ্ছ, কিন্তু আমি তো শুধু পরিশ্রম করতে জানি, লেখাপড়া জানি না, ব্যবসাও বুঝি না। যদি তোমার বিশ্বাস রাখতে না পারি। বন্ধু, ব্যবসা শুধু বই পড়ে শেখা যায় না। সততা, পরিশ্রম আর বিশ্বাস থাকলে সব শেখা সম্ভব।
আমি তোমাকে সব শিখিয়ে দেব। তোমার মতো মানুষই আমার সবচেয়ে বেশি দরকার। আজ মনে হচ্ছে ভগবান আমাদের সব কষ্টের প্রতিদান একসঙ্গে দিয়েছেন। আমি জানতাম ভালো মানুষের ভালো সময় একদিন না একদিন আসবেই। এই সুখটা তোমাদের প্রাপ্য। মানুষের জন্য যে ভালোবাসা দেখিয়েছ, আজ সেই ভালোবাসাই তোমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিল। মালতী নতুন একটি কুর্তা এনে দিল। রঘু কুর্তা বদলাতেই তার গলার জন্মদাগটি দেখা গেল। অর্ণব হঠাৎ থমকে দাঁড়ালো। রঘু, তোমার গলায় এই জন্মদাগটা কি ছোটবেলা থেকেই আছে? হ্যাঁ, জন্ম থেকেই। কিন্তু তুমি এত অবাক হলে কেন? অর্ণব নিজের গলার একই জায়গার জন্মদাগ দেখালো। মা বলতেন আমার ছোট ভাই মেলায় হারিয়ে গিয়েছিল, তার গলাতেও ঠিক এমনই একটা দাগ ছিল। আজ মনে হচ্ছে তুমি সেই হারিয়ে যাওয়া ভাই। তাহলে আমি এতদিন অনাথ ছিলাম না? আমারও একজন বড় ভাই ছিল। হ্যাঁ রঘু, তুমিই আমার ভাই। তাই প্রথম দিন থেকেই তোমাকে এত আপন মনে হয়েছিল। ভাগ্য আমাদের আলাদা করেছিল, কিন্তু আজ আবার এক করে দিল। আজ মনে হচ্ছে ভগবান আমাকে কখনো একা রাখেননি, শুধু সঠিক সময়ের অপেক্ষা করছিলেন।